নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে যেখানটা ফিক্সড ডিপোজিটের সুদের হার কম, তো সেখানে সাধারণ মানুষের প্রথম টার্গেট বেশি রিটার্নের জন্য সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। কিন্তু মিউচুয়াল ফান্ড নিয়ন্ত্রণকারী সংস্থা যেটাকে বলা হয় সেবি, তো সেই সেবির নতুন নির্দেশের ফলে মিউচুয়াল ফান্ডের গ্রাহকদের মিউচুয়াল ফান্ডের টাকাকে কিন্তু হোল্ড করে রেখে দেওয়া হবে, অর্থাৎ টাকা আপনি তুলতে পারবেন না। তো কী কারণে সেটাই আজকে আলোচনা করব। কারণ কেওয়াইসি নিয়ে একটি সমস্যা হয়েছে। যদি আপনি কেওয়াইসি করাও থাকে বা আপনি কেওয়াইসি করেও থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই বিপদে পড়তে পারেন, এমনকি আপনার অ্যাকাউন্টও হোল্ড হয়ে থাকবে, আপনি টাকা তুলতে পারবেন না। তো আজকে আপনার সঙ্গে আমরা আলোচনা করব যে কেওয়াইসি করা থাকলেও কী কারণে অ্যাকাউন্ট বা মিউচুয়াল ফান্ড হোল্ড করে রাখবে টাকাটি, বা কিভাবে আপনি বাড়িতে বসে আপনার কেওয়াইসি সম্পূর্ণ আছে বা কোনো সমস্যা নেই, আপনার অ্যাকাউন্ট হোল্ড হবে না, সেটা কীভাবে জানবেন। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগে ভিডিওটি সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন, মিউচুয়াল ফান্ড এমন একটা জায়গা, সেখানে কিন্তু মার্কেট রিস্ক অবশ্যই থাকে। অবশ্যই আপনি ইনভেস্ট করার সময় এটা বিষয়টা খেয়াল রাখবেন। তো এই মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের কেওয়াইসি বাধ্যতামূলক করেছিল এবং সেটা বারবার ডেট বাড়িয়ে লাস্ট করা হয়েছিল 31শে মার্চ, এবং সেখানে বলা হয়েছিল যদি কেওয়াইসি না করে তাদের অ্যাকাউন্টগুলিকে ব্লক করে দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে সেবির পক্ষ থেকে এখানে একটা ছাড় দিয়েছে, যেমন বলা হয়েছিল যে নতুন করে কেওয়াইসি না করা হলেও অ্যাকাউন্ট ব্লক করা হবে না, কিন্তু অ্যাকাউন্টটাকে হোল্ড করে রাখা হবে। কোনো বিনিয়োগকারী নতুন কেওয়াইসি করার পর তার মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্টটিকে হোল্ড সরিয়ে নেওয়া হবে। তো এরপরেই আসছে সেই সমস্যার কি বলা হয়েছে, কেওয়াইসি যদি করাও থাকে কিন্তু যদি আধার যাচাই না করা হয়, আধারের মাধ্যমে কেওয়াইসি না করা হয়, সেক্ষেত্রে তার মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টটিকে হোল্ড করা হবে। অর্থাৎ আপনার যে কেওয়াইসিটি সম্পূর্ণরূপে আধার যাচাইকরণের মাধ্যমে করতে হবে, অর্থাৎ আধার নাম্বার ব্যবহার করে আপনার কেওয়াইসিটি করতে হবে, তবে আপনার এই সমস্যা হবে না। কিন্তু আপনি যদি ম্যানুয়ালি কোনো কেওয়াইসি করেন ব্যাংকে গিয়ে বা কোনো অফিসে গিয়ে বা এমনিতে আধার ছাড়াই যদি অনলাইনে এডি করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই সমস্যায় পড়তে হবে, আপনার অ্যাকাউন্ট হোল্ড হয়ে যাবে। এবং সেখানে বলা হয়েছে আপনাকে আপনার অ্যাকাউন্টে, অর্থাৎ মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টটির স্ট্যাটাস জানার জন্য আপনার কেওয়াইসিটি কমপ্লিট আছে নাকি, বা কোন সংস্থার মাধ্যমে আপনি কেওয়াইসিটি করেছেন, বা সেখানে মোবাইল নাম্বার লিঙ্ক আছে নাকি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনলাইনে দেখার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। এবং সেটাই আজকে আপনার সঙ্গে আমরা আলোচনা করব যে কীভাবে আপনি দেখবেন। তার জন্য আপনাকে আপনার মোবাইলে অবশ্যই একটি ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে CVLKRA www.cvlkra.in দিয়ে আপনি সার্চ করবেন, বা সরাসরি আপনি লিখবেন CVLKRA লিখে সার্চ করবেন। দেখবেন প্রথমেই চলে আসবে, এখানটায় দেখতে পাচ্ছেন আপনারা CVLKRA.com। তো এটাতে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে এই ওয়েবসাইটে আপনি যখন এই হোম পেজে এলেন, হোম পেজে আসার পরে এখানে একটা জায়গা দেখতে পান কেওয়াইসি ইনকোয়ারি। তো এই কেওয়াইসি ইনকোয়ারিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে নেক্সট পেজ খুলে গেছে। এখানটা আপনার কিছু তথ্য দিতে হবে। যদি আপনার প্যান নাম্বার জানেন বা প্যান নাম্বার মনে হয়, তাহলে অবশ্যই প্যান নাম্বার দিয়ে দিতে পারেন, অথবা আপনি নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট নাম, অর্থাৎ আপনার নাম এবং সেই সঙ্গে ডেট অফ বার্থ, এবং তারপরে আপনি ছাড়ের যোগ্য নাকি, আপনাকে কেওয়াইসি করতে হবে না নাকি, সেটারও কিন্তু এখানে লিস্ট দেওয়া হয়েছে যে আপনার কেওয়াইসি করার প্রয়োজন আছে নাকি, সেটাও কিন্তু এখানে একটা লিস্ট দিয়েছে। তার জন্য আপনাকে এই নিচের কলামে ক্লিক করতে হবে। নিচের অপশানটাতে ড্রপডাউনে ক্লিক করলে দেখতে হবে নিচে এরকম অপশান খুলে গেছে, কী আপনি সিনিয়র সিটিজেন নাকি, 75-এর বেশি বয়স নাকি, সিকিমের বাসিন্দা নাকি, এরকম বিভিন্ন ধরনের শর্ত দিয়েছে। এই সমস্ত ক্ষেত্রে আপনাকে ছাড় দেওয়া হবে। আর যদি আপনি এই সমস্ত ক্যাটাগরিতে না পড়েন, তাহলে আপনাকে এই উপরে প্যান নাম্বার বা নাম্বার, মানে আপনার নাম এবং ডেট অফ বার্থ দিয়ে আপনি সার্চ করতে পারেন। তো আমি বলবো প্যান নাম্বার দিয়ে সার্চ করুন। তাতে কী হয়, প্যান নাম্বার দিয়েই তো আমাদের মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টটি খোলা হয়। তো সেক্ষেত্রে প্যান নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে নিচে দেখুন আই এম হিউম্যান, এখানটা একটা ক্যাপচা আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন এইরকম বিভিন্ন ধরনের ছবি আসবে। এই ছবি বা এই ক্যাপচার বৈশিষ্ট্য হচ্ছে উপরে যে ছবিটা থাকবে সেই ছবির সিমিলার এই নিচে যেটা হবে সেটাতেই আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আমার এখানে একটা ঘোড়া মতন দেখাচ্ছে, তো সেটাই আমাকে এখানে খুঁজে বেড়াতে হবে। যদি এখানে দেখেন যে আপনি কিছু বুঝতে পারছেন না, এর সঙ্গে কোনো ম্যাচিং হচ্ছে নাকি বুঝতে পারছেন না, তাহলে আপনি নিচে স্কিপ অপশানে ক্লিক করবেন। যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই ওই রকম জাতীয় যে ছবিটা থাকবে সেটাতে ক্লিক করবেন। তো আমার এখানে ঘোড়াটা দেখুন যেভাবে দাঁড়িয়ে আছে, ওই রকম একটা ছবি মোটামুটি ম্যাচিং হচ্ছে এটার সঙ্গে। তো এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে চলে এলো, এখন এই স্কিপের জায়গাতে চলে এলো ভেরিফাইতে ক্লিক করব।
তো আপনাকে বলে রাখি, যদি আপনি দেখেন যে আপনার হচ্ছে না, আবার নেক্সট ছবি দিয়েছে, তাহলে ভাববেন যে আপনার চয়েস মানে আপনার যে ঠিক মারাটা ঠিক হয়নি। বারবার আপনাকে এরকম অপশান দেবে, সুযোগ দেবে। যখন আপনার ম্যাচিং ছবিতে আপনি ক্লিক করবেন তখনই শুধুমাত্র আপনাকে এই কাজটা করতে দেবে। এবার দেখুন আমার যেহেতু ম্যাচিং হয়ে গেছে, ঘোড়াতে আমি ক্লিক করেছি, তো ভেরিফাইতে ক্লিক করে দিলাম। ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার দেখুন এখানে দেখাচ্ছে আই অ্যাম হিউম্যান, সবুজ হয়ে গেছে। এরপর এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নেক্সট পেজ খুলে গেছে, যেখানটায় স্ট্যাটাসটা দেখিয়েছে CDSL ভেঞ্চার লিমিটেড। এবার এখানটায় নিচে পরপর সমস্ত সংস্থার নাম আছে, CBL KRA, ক্যাম্পস KRA, কারভি KRA, বিভিন্ন ধরনের সংস্থা। আপনি কার মাধ্যমে আপনার মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টটি ওপেন করেছিলেন বা কোন সংস্থার মধ্যে, সেটা আপনি দেখতে পারেন। NSDL সহ সমস্ত সংস্থার নাম থাকবে। তো আমি যার এখানে ওপেন করেছি তার দেখুন এখানে দেওয়া আছে ক্যাম্পসের মাধ্যমে। তো ক্যাম্পসে দেওয়া আছে যে KYC রেজিস্টার্ড আছে, এবং তারপরে তার ডেট থাকবে, কবে ডেট মানে সাবমিট করা হয়েছিল, কবে KYC করা হয়েছিল, তারপরে এরকম বিভিন্ন ধরনের তথ্যগুলো থাকবে, সেগুলো আপনি দেখে নেবেন। দেখার পরে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এ দেখুন নিচে একটা জায়গাতে আছে, এগুলো হচ্ছে কিছু নয়, আপনার অ্যাকাউন্ট কি আছে নাকি, অ্যাকাউন্টের স্টেটমেন্ট চালু পেয়েছেন নাকি, এই সমস্ত বিষয়গুলো এখানে দেখাচ্ছে। তো যেটা প্রথমে দরকার KYC রেজিস্টার্ড বলে আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি, রিজেক্টেডও দেখায়নি, ডিলিটেডও দেখায়নি, বা ব্লকও দেখায়নি, সুতরাং আমার কোনো সমস্যা নেই। তো এরপরে দেখি, দেখুন নিচের দিকে একটা অপশান আছে, এখানে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস। তো এখানে দেখাচ্ছে যে কন্ট্যাক্ট ডিটেলস আপডেট নেই, আমরা হয়তো দিয়েছি, ওরা আপডেট করেনি, তো সেক্ষেত্রে সমস্যা। পরে আপনি গিয়ে একবার আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা এই KYCর সঙ্গে আপডেট করে নেবেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। এই আপাতত আপনাকে এই কাজটা করতে হবে যে আপনার KYCটা কমপ্লিট আছে নাকি, নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হোল্ড হয়ে যাবে। হোল্ড হয়ে যাওয়া মানে আপনি বিপদের সময় টাকাও তুলতে পারবেন না। তাই মিউচুয়াল ফান্ড থাকলে অবশ্যই আপনি গিয়ে বাড়িতে চেক করুন, বা আপনার মোবাইলে চেক করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি মোবাইলটাকে ঘুরিয়ে নেবেন স্ক্রিন রোটেশন করে, অথবা এটাকে ডেস্কটপ মোড করে নেবেন। কারণ কি, মোবাইল মোডে যদি আপনি কাজটা করেন স্ক্রিন কিন্তু পাশের দিকে চলে যাচ্ছে, তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তো এই মিউচুয়াল ফান্ড সংক্রান্ত এরকম গুরুত্বপূর্ণ তথ্য বা ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সেই সঙ্গে অবশ্যই আবার শেষে বলবো, মিউচুয়াল ফান্ড সম্পূর্ণরূপে মার্কেট রিস্ক অবশ্যই, এবং সেখানটা আপনার ঝুঁকি থাকতে পারে। সুতরাং আপনি আপনার নিজের বোঝার ক্ষমতা দিয়ে এবং নিজের রিস্ক নিয়ে অবশ্যই ইনভেস্ট করবেন। ধন্যবাদ।